বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার ব্লগটি যখন দেখা শুরু করবেন একটি লাইক দিয়ে দেবেন। আমি ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস বার করব, পরের দিন রান্না করব। নাদিম এখানে এসে বসে আছে, ডিপ ফ্রিজের ভিতরে কি আছে দেখতেছে। হাত দিয়ে দিয়েছিল, ঠান্ডা লেগেছে। আমি আজকে নাদিমের বয়সটা নিতে পারিনি। পাশে নাইম ছিল, নাইম মোবাইলে কার্টুন দেখতেছে। ভেবেছিলাম একবার রেখে দেব, পরে ভাবলাম না, আমি মিউট করে দেই, কারণ যদি কপিরাইট চলে আসে আমি আর রিস্ক নেইনি। ডিপ ফ্রিজটা আমার স্টোরেজে রাখা, এখানে আরও অনেক কিছু রাখা হাবিজাবি আপনারা দেখতে পারতেছেন। স্টোরেজে তো এই জিনিসগুলা থাকে, আর ডিপ ফ্রিজে স্টোরেজের জায়গা ছিল, তাই ডিপ ফ্রিজ এখানে রেখে দিয়েছি। আর আমার ডিপ ফ্রিজে তেমন মাছ মাংস নেই, শেষ হয়ে গিয়েছে। যেটুকু মাছ মাংস আছে আজকে আমি রাত্রে বাহির করে রাখবো, পরের দিন রান্না করব। এই ব্লগটি আমার উইকেন্ডের। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা পড়েছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। বাংলাদেশের কথা মনে পড়ে গেল কুয়াশা দেখে। বাংলাদেশে ঠান্ডার দিনে এইভাবে কুয়াশা পড়ে। এই দেশে খুব বেশি ঠান্ডা, তারপরেও কুয়াশা পড়ে না। অনেক বছর পর ঠান্ডার দিনে এরকম কুয়াশা দেখতে পেলাম। গত ব্লগে আমার নাদিমের বয়সের কথা বলেছিলাম। আমি যখন বয়স দিতে বসি তখন নাদিমের বয়স চলে আসে, অনেক সময় ও কথা বলে। তো আমার দুইজন প্রিয় আপু, আমিনা আপু আর রুকসানা আপু বলেছেন আমার বয়সের সাথে নাদিমের বয়স রাখার জন্য। নাদিমের বয়স আপুদের ভালো লাগে। নেক্সট টাইম আমি চেষ্টা করব, ও আমি যখন বয়স দেই, যখন আমার পাশে এসে কথা বলে, তখন চেষ্টা করব রাখার জন্য। আমি কিচেনে চলে এসেছি, রান্না করব। আমি বিন্নি চাল নিয়ে নিতেছি ডিসপেন্সার থেকে। মাছ ভাজির সাথে বিন্নি চাল খেতে ভালো লাগে। আর আজকে কিছু রান্না আমি আমার শাশুড়িকে দেব। আমার ননাস এসেছেন শাশুড়ির ঘরে, আম্মার ঘরে এসেছেন, আজকে থাকবেন। আমি কিছু রান্না করে দেব, সামান্য কিছু রান্না করে দেব, আমরাও খাবো আর আম্মাকেও কিছু দেব। আম্মা বিন্নি চালের ভাত খেতে পারেন না, আমার ননাস আজকে থাকবেন, ননাস খাবেন আর আমরাও খাবো। রান্না করার আগে আমার ননাসের সাথে কথা হয়েছে, আজকে থাকবেন আম্মার ঘরে এসেছেন। তাই ভাবলাম কিছু ভালো মন্দ রান্না করে দেই। আমি তো এমনিতেই আগের দিন রাত্রে বাহির করে রেখেছি কী কী রান্না করব। এই তো মাছ ভাজি বসিয়েছি, মাছ ভাজির সাথে বিন্নি চালের ভাত খুবই ভালো লাগে খেতে। চিকেনের কলিজা আমি বুনা করে নিয়েছি, আর ডুগি রান্না করেছি ইচা দিয়ে ডুগি রান্না করেছি, আর চিকেন রান্না করব আলু দিয়ে, চিকেন দিয়ে। এই তো বিন্নি চালের ভাত হয়ে গিয়েছে, মাছ ভাজি হয়ে গিয়েছে। মাছ ভাজির জন্য আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। ধনে পাতাও একটু দিয়ে দিয়েছি। এইভাবে মাছ ভাজি খেতে কার কার ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে খেতে খুবই পছন্দ করি। এই তো মাছ ভাজি হয়ে গিয়েছে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। ডাটা দিয়ে ইসা দেওয়ার সাথে একটু আলু দিয়েছিলাম, আর এখানে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, কলিজা বোনা, মাছ ভাজি আর সাথে বিন্নি চালের ভাত রান্না করেছি। এই তো আজকে রান্না। আমি এখন দুইটা কমেন্টস পড়ে নেব। একজন আপু দুইটি কমেন্টস করেছিলেন। শামলিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাশাল্লাহ, আপনার কাজগুলো খুব সুন্দর, বেডশিটটা খুব সুন্দর, কাজগুলো গুছানো, দোয়া করি আপনার জন্য। আপু আরও একটি কমেন্টস করেছেন, 16 বছর আগের বিছানা চাদর, অনেক বছর আপু, কোথায় আসে না, রাখতে জানলে সব কিছু সুন্দর। আমি বলেছিলাম 16 বছর আগের বিছানা চাদর, তাই আপু কমেন্টস করেছেন। আপু আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া রইল। আমি আমার ননাস আর শাশুড়িকে দুপুরের খাবার দেব ফুড কন্টেইনারে। আমি খাবার নিয়ে নিয়েছি, বড় কন্টেইনার ছিল না, আম্মার ঘরে তো সবসময় দিয়ে থাকি খাবার, তাই ছোটো ছোটো কন্টেইনারে দিয়ে দিতেছি। আম্মা আর আফা দুইজন, আম্মার আর আফার হয়ে যাবে এগুলাতে দুপুরের খাবার। আর আমি রান্না করা শেষ করার পরে হয়েছে কি, আমার কিচেনে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি কিচেনে এখন টেবিল ল্যাম্প ইউজ করতেছি। একটা টেবিল ল্যাম্প ছিল,
ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন কিছুটা অন্ধকার দেখাচ্ছে। কিচেন ক্যাবিনেট থেকে যে ডিশগুলা বাহির করেছিলাম ধুয়ে রেখেছি, 4-5 দিনের মতো হয়ে গিয়েছে। ক্যাবিনেটে রাখবো করে আর রাখা হচ্ছে না। আজকে আমি এগুলা ক্যাবিনেটে রেখে দিতেছি। এগুলা সবসময় কিচেনের ক্যাবিনেটে রাখি, সবসময় ব্যবহার করে থাকি। এর জন্য সবসময় ব্যবহার বলতে আমি লাস্ট একটি ব্লগে খাবারের ভিডিও শেয়ার করেছিলাম টেবুলে, ওই সময় এখান থেকে আমি এগুলা বাহির করে নিয়েছিলাম। আমি কিন্তু সব যে মেহমান আসবেন আর এগুলা ব্যবহার করব এইভাবে আমি ফেলে রাখি না। আমি নিজেও ব্যবহার করি, মেহমান আসলে তো ব্যবহার করব, নিজেও ব্যবহার করে থাকি। কারণ এই ডিশগুলা ব্যবহার করার জন্য কিনেছি, সবসময় ক্যাবিনেটে কেন ফেলে রাখবো। আমি এরকমই খাবার দিয়ে টেবিল পরিবেশন করা বা একটু সুন্দর ডিশ ব্যবহার করা আমার খুবই ভালো লাগে, তাই আমি এরকম করে থাকি। আমার অনেক দর্শকরা এটা জানেন, পুরাতন দর্শকরা জানেন যে আমি খুবই পছন্দ করি এগুলা, সবসময় আমি ব্যবহার করে থাকি। আমার ঘরে আরও ডিশ আছে, তবে এগুলা আমি সচরাচর আর সাদা জিনিসগুলা ব্যবহার করতে আমি বেশি পছন্দ করি, এই জন্য এগুলা ব্যবহার করে থাকি। খাবার দিয়ে যখন টেবিল পরিবেশন করি আর যদি একটু সুন্দর ডিশ হয়, দেখবেন দেখতে আরও অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।